नमस्कार। प्रथमेই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি দারুণ একটা রেসিপি। এর জন্য প্রথমে আমি 500 এঁচোড় আর দুটো আলু কেটে নিয়ে প্রেসারের মধ্যে দুটো সিটি দিয়ে নিয়েছি। এবার এঁচোড়টা একটু জল থেকে চেপে চেপে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে এঁচোড়টাকে একটু ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে। এবার এর সাথে সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। অপরদিকে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার 5 কোয়া মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি দিয়ে দিলাম। এখানে কিন্তু রসুন কাঁচা লঙ্কাটা বাটার থেকেও থেতো করে দিলে খুব ভালো একটা টেস্ট হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা বড় সাইজ পেঁয়াজ আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা। আবারও কিছুক্ষণ এটা একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম ছোট চামচে করে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো আর 2 চামচ দিচ্ছি রোস্টেড মশলা, যেটা জিরে ধনে শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে কুড়িয়ে রাখি। এবার অল্প অল্প করে জল ছিটে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে যারা ঝাল একেবারে কম খেতে চান তারা কিন্তু এই লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবেন। এখানে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে মেখে রাখা এঁচোড় আর আলুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তৈরি করব আমি এঁচোড়ের কাটলেট। দুর্দান্ত স্বাদের হয় আর একদম মনে হবে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খাচ্ছেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। অনেক সময় বাচ্চারা তো এঁচোড় খেতেই চায় না, বা অনেক বড়রাও অনেকে এঁচোড় খেতে চায় না, তো তাদেরকে এইভাবে একবার কাটলেটটা বানিয়ে খাওয়ান, দেখুন আবার খাওয়ার জন্য বায়না করবে। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এবার একদম শুকনো শুকনো করে এই পুরো পুরটা রেডি করে নেব। শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। এত সুন্দর খেতে হয়, সন্ধেবেলা চা কফির সাথেই খান, নতুবা ডিনার বা লাঞ্চে খান, যখনই খান ভীষণই ভালো লাগবে। এবার এটা একটা পাত্রে ঢেলে নিলাম, একটু ঠান্ডা করে নিতে হবে। অপরদিকে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ জল নিয়েছি, সেখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছুটা ব্রেড ক্রাম্বস, অল্প একটু করে গোলমরিচের গুঁড়ো আর সামান্য 1 পিঞ্চ করে নুন দিয়ে দিলাম। এটা একটু মিক্সড করে রাখছি। পুরটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা কাটলেটের মতো শেপ করে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপে কিন্তু এটা ভেজে নিতে পারেন। সবগুলো আমি কাটলেটের মতো শেপ করে নিচ্ছি। এবার একটা একটা করে কাটলেট এই কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নিচ্ছি। আমি ডবল কোট করব, তাই আবারও একবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আর একবার কোটটা করে নিচ্ছি। ডবল কোট করলে উপরে কোটিংটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এইভাবে কাটলেটটা বানিয়ে একদম পুরো রেডি করে আপনারা ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন। যখন প্রয়োজন তখন ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে নিলেই হলো। অপরদিকে গ্যাসের উপর আমি
কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কাটলেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা ব্যাচে দুটো দুটো করে ভেজে নেব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আবার উল্টে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি এগুলো তুলে নেব। একটা কিচেন টাওয়েল নিয়েছি, তার মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা চলে যায়। এইভাবে পরের ব্যাচের কাটলেটগুলোও আমি ভেজে নেব। এবার কাটলেটগুলো আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি।